জ্যোতিষে হাত থেকে বলতেছে, বলো সুবহানাল্লাহ, বলো বিসমিল্লাহ। রাগ করলা? আমরা এই বিসমিল্লাহ এবং সুবহানাল্লাহকে এত ছোট করে দেখতেছি, আমি অজান্তে শিরক করতেছি, অজান্তে আমি গুনাহ করতেছি, কিন্তু আমি নিজেও বুঝতেছি না যে এই বিসমিল্লাহ কি, এই সুবহানাল্লাহ কি। বলা হয়েছে যে যে ব্যক্তি বিসমিল্লাহ সহকারে কোনো কাজ শুরু করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কাজের ভিতরে বরকত দান করেন। বান্দা যখন বিসমিল্লাহ বলে খানা খাওয়া শুরু করে, ওই খানার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, আসমান জমিনের মাঝখানে যে খালি জায়গা আছে, এই খালি জায়গা নেকি দ্বারা পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবং তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। হাদিসের ভিতর আসছে, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের ভিতর তার জন্য একটা গাছ রোপণ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে এই সুবহানাল্লাহ বলার কারণে এত বড় যদি ফায়দা হয়, আর এই সুবহানাল্লাহ আমরা কি করতেছি? জ্যোতিষীর কাজ করতেছি, জ্যোতিষে হাত থেকে বলতেছি, বলো সুবহানাল্লাহ, বলো বিসমিল্লাহ। রাগ করলা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করেন। আমিন।